বিজেপি নিয়ে এসেছে এসআইআর, তাই মানুষ করবে এফআইআর। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহার মতো, যত আঘাত তত শক্তিশালী হবে দল। এসআইআর করার পরেও যত শক্তি প্রয়োগ করুন, তৃণমূলের আসন সংখ্যা বাড়বে। আর কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো। আজকে শুধুমাত্র এরা বাংলার প্রকল্পের টাকা বন্ধ করেই শান্ত নয়, বাংলার গরিব মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে এসআইআর নিয়ে এসছে। এরা নিয়ে এসছে এসআইআর, আর মানুষ গণতান্ত্রিকভাবে ভোটের বাক্সে জবাব দিয়ে করবে এদের বিরুদ্ধে এফআইআর। বিশুদ্ধ লোহা দেখেছেন, সেই লোহাতে যত আপনি মারবেন, যত আঘাত করবেন, লোহার উপর যত প্রহার করবেন, যত পোড়াবেন, যত তাতাবেন, সেই লোহা তত শক্তিশালী হয়। তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো, যত আপনি অত্যাচার করবেন আর যত আপনি আঘাত করবেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল তত চাঙ্গা হবে আর দল তত শক্তিশালী হবে। আমি তো প্রায় 2 মাস আগে বলেছি যে এসআইআর করার পরেও আপনার যত শক্তি আছে আপনি প্রয়োগ করুন, তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে। বলেছি কিনা? বিজেপির নেতাদের ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। পশ্চিমবঙ্গে আসনের সংখ্যা 294, আমি এটাই জানি। স্বাধীন ভারতের ইতিহাসে অমিত শাহের থেকে বড় ভোট কুশলী এখনো পর্যন্ত কেউ জন্মগ্রহণ করেননি, সেটা বারবার তিনি প্রমাণ করেছেন। কিন্তু মানুষ তো, বা তার অধীনে যে মানুষগুলো কাজ করছে, তাদেরও তো ভুল ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে। তার কারণে একবার আমরা অমিত শাহের আশা পূরণ করতে পারিনি। কিন্তু অমিত শাহ যখন বলেছেন পশ্চিমবঙ্গে কমফোর্টেবল মেজরিটি নিয়ে, পশ্চিমবঙ্গের সমস্ত প্রত্যাশার বুক চিরে এক অপ্রত্যাশিত ফলাফল নিয়ে নতুন সরকার তৈরি হবে, তৃণমূল যাচ্ছে, তৃণমূল কার্যত চলে গেছে, সময়ের অপেক্ষা। দাদা, আপনারা বাংলায় যখন লড়াই করছেন তখনই দেখা যাচ্ছে গাজিয়াবাদে মেশিন দিয়ে বাংলাদেশি চেক করা হচ্ছে, বিহারি বস্তিতে পুলিশ দিয়ে তারা বলছে তাদের কাছে নাকি এরকম মেশিন আছে, একটা ভাইরাল ভিডিও হচ্ছে, সেখান থেকে নাকি বাংলাদেশি দেখা যাবে। দেখুন, ভয় পাওয়ানোর জন্য অনেক রকম কথা বলে, প্রকৃত পরিচয় জানার জন্য। আজকে যদি একজন লুকিয়ে থেকে পড়ে, সে আইএসআইএস এর এজেন্ট হিসেবে ধরা পড়ে, আমাদের এখানে কোনো অন্তর্ঘাত করতে যদি কেউ এসে থাকে, তো তাকে দেখার দায়িত্ব, ধরার দায়িত্ব তো পুলিশের উপরে আছে। যে কাজ পশ্চিমবঙ্গে হয় না, সেটা যদি অন্য রাজ্যের পুলিশ করে, তাকে তো বাহবা দেওয়া উচিত। তবে যেখানেই যত বাংলাদেশি ধরা পড়ছে, তাদের কাছ থেকে যে ফেক আধার কার্ড পাওয়া যাচ্ছে, সেটা তারা পশ্চিমবঙ্গ থেকে সংগ্রহ করেছে। 26/11 যে নাশকতামূলক কাজ হয়েছিল, সেখানেরও 2টো সিম কার্ড সংগ্রহ করা হয়েছিল মৌলালির পাশের একটি পানের দোকান থেকে। প্রত্যেকটি নাশকতামূলক কাজের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে যারা একটু তামাশা করছেন, মজা করছেন, যে পুলিশ এ ধরনের কথা বলছে, প্রকৃত ঘটনা কি তাদের ঠিক করে জানা উচিত। পশ্চিমবঙ্গে তো বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে, এটা তো প্রতিষ্ঠিত, প্রমাণিত, দৃশ্যমানতায় আছে। এ তো বিজেপির সরকার নয়। এর আগে ইন্দ্রজিৎ গুপ্ত পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, এমএস জয়সওয়াল বলেছেন, অনুপ্রবেশকারী সংখ্যা নিয়ে পর্যন্ত তিনি পার্লামেন্টে তথ্য দিয়েছেন। তারা তো কেউ বিজেপির এমপি ছিলেন না বা বিজেপির মন্ত্রী ছিলেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।